আসসালামু আলাইকুম। আমি রাতুল মালয়েশিয়ার কুয়ালালামপুরে পড়াশোনা করছি ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। তো আমার একটা ইচ্ছা ছিল যে ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়াশোনা করব। তো আমি ভাবছিলাম যে ইউকেতে অ্যাপ্লাই করব। বাট আমার এখানে একটা পরিচিত ভাই ছিল, রাসেল ভাই। তো উনি আবার মাস্টার্সে এখানে পড়তো, ব্যাচেলার শেষ করছে। তো উনি মাস্টার্সে আপনার ইউএসএতে অ্যাপ্লাই করছিল। তো আমি ওনার থেকে ইন্সপায়ার্ড হয়ে যে ইউকের চিন্তা বাদ দিয়ে তো ইউএসএ চিন্তা করলাম। তো উনি যেই আর কি বড় ভাইদের দিয়ে প্রসেস করেছিল, তো আমি ওনার থেকে জিজ্ঞেস করছিলাম যে ভাই যে কী আসে বিষয় বা কীভাবে কী। তো উনি আমাকে বুঝাইলো যে এরকম এরকম। তো আমি ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করলাম, ইমতিয়াজ ভাই, অ্যাঞ্জেলো ভাই, ওদের সাথে কন্ট্যাক্ট করলাম। তো ওনারা আমাকে বুঝাইলো। তো আমার কাছে কনভিনিয়েন্ট একটা প্রসেস মনে হইলো যে ওইরকম হার্ড কিছু না। ভাইয়েরা অনেক সাপোর্টিভ ছিল। তো আমি জানুয়ারির ফার্স্টের দিকে অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম ভাইদের কাছ থেকে। আর ভাইয়েরা খুবই রেসপন্সিভ ছিল, খুবই ট্রান্সপারেন্ট এভরিথিং। সব কিছু খুবই স্মুথভাবে করছে ভাইয়েরা। যখনই কোনো মেইল আসতো বা যখনই কোনো ইউনিভার্সিটি থেকে কোনো রেসপন্স আসতো, ভাইয়েরা আমাকে ইনস্ট্যান্ট জানাই দিত সাথে সাথে, রাত 2টায় হলে 2টাই। তো এক সময় আমার I-20 আসলো, অফার লেটার আসলো। যখন আমার ডিপোজিট চাইলো যে I-20 ইস্যু করার আগে, মানে প্রথমে আমার একটা অফার লেটার আসছে, অ্যাকসেপ্টেন্স লেটার আর কি। তো তারপরে I-20 ইস্যু করার জন্য একটা ডিপোজিট চাইলো যে এত টাকা ডিপোজিট দিতে হবে, অ্যারাউন্ড $500 মতো। তো আমি ভাবছিলাম যে ডিপোজিটটা দিব কিনা। তো ভাইয়েরা একটু হোল্ড করতে বলছে আমাকে, যে কোনোভাবে আনা যায় কিনা। তো ইনশাল্লাহ ভাইয়েরা আনতে পারছিল। ডিপোজিট ছাড়াই আমার I-20টা চলে আসছিলো ভাইয়াদের কারণেই। তো আমি তারপরে আমার এই ডিপোজিটটা আর দেওয়া লাগে নাই। তো আমার I-20টা ইস্যু হলো। তো ভাইয়েরা সব কিছু ডকুমেন্ট আমার সব কিছু রেডি করলো একদম খুব ফাস্ট। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, আপনার মার্চের দিকে সব কিছু শেষ হয়ে গিয়েছিলো। তো আমি একটু টাইম নিয়েছিলাম এম্বাসি ডেটের জন্য। তো যখন সব কিছু কমপ্লিট হলো, আমি এম্বাসি ডেটের জন্য ভাইদের বললাম যে ভাইরা আমি জিজ্ঞেস করলো যে কয় তারিখে এম্বাসি ডেট নেওয়া যায়। তো আমি এম্বাসি ডেট নিয়েছিলাম হচ্ছে মে-এর 16 তারিখ। প্রথমে 2 তারিখ এটা নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি এটা কোনো একটা কারণে, হয়তো আমি জানি না, এম্বাসির হয়তো কোনো কারণে এটা চেঞ্জ হয়ে গিয়েছিল। তো 2 তারিখ থেকে পরে মে-এর 16 তারিখ চলে গেল। তো ফ্রাইডে ছিল। তো ভাইয়েরা এতদিন ক্লাস টাস নিছে, খুবই আমাকে সাপোর্ট করছে, প্রশ্নগুলো গুছাই দিছে। প্রশ্নগুলো আমি ভাইদের কাছে ইন্টারভিউ দিছি। ভাইয়েরা অনেক ইন্সপায়ার করছে যে রাতুল কোনো ভয় পায় না বা যেটাই হোক, খুবই সাপোর্ট করছে। তো আফটার অল আমি ইন্টারভিউতে দাঁড়াইলাম। খুবই বেসিক ছিল, আসলে অনেকটা লাকের উপরে ডিপেন্ড করে, বাট প্রোফাইলের উপর ডিপেন্ড করে। ভাইয়েরা আমার SOP-টা খুব সুন্দর করে লিখছিল, প্লাস আমার DSTS যা আছে সব কিছু অনেক ঠিকভাবে করে দিছিল। তো আমাকে ওইরকম প্যারা হয় নাই, জাস্ট ইন্টারভিউতে গেলাম, সিম্পল কোশ্চেন করলো জাস্ট। তারপরে ম্যাজিক ওয়ার্ডটা চলে আসলো। তো আমি ভিসা পাইলাম। তো আমি ভিসা পাসপোর্ট কালেকশন করলাম, যে পাসপোর্টে এই তো আমার ভিসা। আমি পাসপোর্টটা কালেক্ট করছি আরও 3-4 দিন আগে হয়তো। তো এটাই আমার ভিসা। আমি ফাইনালি অ্যাপ্রুভড। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।